চিরুনি। কেশবপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে স্বচ্ছ সুন্দর পানি বয়ে চলা একটা নদী ছিল। নদীর নাম ছিল মধুমতি। সেই মধুমতি নদীর পাড়ে বাস করত একটা জেলে পরিবার। সেই জেলে পরিবারের ছোট্ট মেয়ের নাম হচ্ছে আশালতা। আশালতা রোজ নদীর পাড়ে এসে বসে ওর বাবার সঙ্গে মাছ ধরা দেখত। ওর বাবা প্রতিদিন নদী থেকে সব সুস্বাদু মাছগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করত। আর এভাবেই তাদের সংসার চলছিল। আশা, আশা মা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। আজকে আমি মাছ ধরতে যাব না। তুই পড়তে বসে যা। প্রতিদিন তুই আমার সঙ্গে এভাবে মাছ ধরা দেখতে যাস কেন মা? দেখ, একদিন কিন্তু এসবের কারণে তোর পড়ার অনেক ক্ষতি হবে। তুই তোর বাসায় থাক। আজকে আমিও বিশ্রাম নিচ্ছি। আজকে আর আমার সঙ্গে নদীতে যেতে হবে না। কি বলছো বাবা? নদীতে না গেলে যে আমার মন কেমন কেমন করে। না না, আমাকে নদীতে যেতেই হবে। তুমি এসব কি বলছো বাবা? আমি বরং একাই যাচ্ছি। আরে শোন মা, একা একা যাস না। নদীর পাড়ে একা একা যাওয়া বিপজ্জনক। দাঁড়া মা। কই গো আশার মা, মেয়েটাকে থামাও। মেয়েটা তো একা একা নদীর দিকে চলে গেল। আমি কি থামাবো? মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। এখন কি কারো কথা শোনে? যখন যা ইচ্ছা তাই করে। দেখো তো, এমন সকালবেলা ঘর থেকে খালি পেটে বেরিয়ে গেল, একটুও খাবারও খেলো না। তার নাকি নদীর পানিতে মাছ ধরা দেখতে হবে। তাই এই সকালবেলা তুমি যে নদীতে গেলে না, মাছটা কে ধরবে শুনি? তারপরও মেয়েটা নদীতে চলে গেল, একটা কথাও যদি শুনতো। দেখি, স্কুলের সময় শেষ হলো যদি ফিরে না আসে, আজকে চেলা কাঠ ওর পিঠে ভাঙবো। আহা, তুমি শুধু শুধু ওকে মারের ভয় দেখাও কেন? এইভাবে সব সময় মারামারি করলে বাচ্চারা কিন্তু মনে কষ্ট পায়। তোমার মেয়ের বাচ্চা আছে, কত বড় মেয়ে হয়ে গেছে, এখন ওকে শিশু বাচ্চাটি মনে করো? শোনো, মেয়েকে এখন থেকেই শাসন করতে হবে, নয়তো উচ্ছন্নে যাবে। আমার মেয়ে আমি বুঝে নেব। তুমি যাও তো, তোমাকে কিছুই বলা যায় না। মেয়েটাকে খালি সারাদিন বকাবকি করো। যাও যাও, তোমার সঙ্গে আর কথাই নেই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবে সময় চলছিল। তখন আশা দিনের পর দিন একটু কিছু সময় পেলেই নদীর পাড়ে গিয়ে বসে থাকতো। নদীতে ওর সবকিছু কেমন যেন খুবই অদ্ভুত মায়াবী লাগতো। নদীর পানি, নদীর পাড়ের গাছগুলো, এমনকি ছোট ছোট ঘাসগুলো আশালতার কাছে খুবই প্রিয় ছিল। আশা নদীতে সাঁতার কাটা এখনো শেখেনি, তাই হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও ও কখনো নদীতে নামতে পারতো না। শুধু পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পানি, নদীর স্রোত আসা যাওয়া দেখতো। এমনই একদিন আশা একাই নদীর পাড়ে আনমনে বসেছিল। তখনই একটা ছোট্ট সোনালী মাছ ভেসে ওঠে আর বলতে শুরু করে, বাঁচাও বাঁচাও, আমাদের রানীমার ভারী বিপদ যে, আমাদের রানীমাকে বাঁচাও, কই কে আছো, বাঁচাও। এ কি? এই ছোট্ট মাছটা কথা বলছে কি করে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? মাছ আবার কখনো কথা বলে? এই যে মাছ, তুমি কথা বলছো কি করে? এখন কথা বলার সময় নয়, আমার সঙ্গে আমাদের জলপরি রাজ্যে চলো। আমাদের জলপরি রানীর ওপর যে এক দুষ্ট তান্ত্রিক আক্রমণ করেছে, আমাদের জলপরীকে বাঁচাও। আমি আমি কিভাবে বাঁচাবো? আমি তো সাঁতার কাটতেই জানি না, আমি তো কোনো সাহায্য করতে পারবো না। কি বলছো? এত বড় একটা মেয়ে, তুমি সাঁতার জানো না? ঠিক আছে, দাঁড়াও, তুমি বরং এক কাজ করো, হাতটা বাড়াও। তখন আশা হাতটা বাড়াতে মাছটা এক লাফে ওর হাতের উপর এসে পড়লো আর বলল, এই যে আমাকে হাতে ভালো করে মুঠ মেরে ধরো আর নদীতে ঝাঁপ দাও। আমি যতক্ষণ তোমার হাতে থাকবো তুমি একদম ডুবে যাবে না। আর আমি তোমাকে আমার জাদু শক্তি দিয়ে আমাদের জলপরি রাজ্যে নিয়ে যাব, চলো। তারপর জলপরি রানীকে বাঁচানোর উদ্দেশ্যে আশার এক মুহূর্ত দেরি করলো না, নদীর পানিতে ঝাঁপ দিল আর তারপর সেই মাছের সাহায্যে জলপরি রাজ্যে পৌঁছে গেল আর দেখলো মাছ যেমনটা বলেছিল ঠিক তেমনটাই ঘটছে। সব জলপরীকে বন্দি করে রাখা হয়েছে আর সেখানে একটা তান্ত্রিক জলপরি রানীর ওপর খুবই অত্যাচার করছে। কি বলেছিলাম? তোদের এই জলপরি রাজ্য একদিন আমার হবে। আজকে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। হু হা 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 হা। দে দে, তোদের সেই বিশেষ জাদু ক্ষমতা সম্পন্ন জলপরি রাজকন্যাকে আমার হাতে তুলে দে। কোথায় আছে সে? হু হা 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 হা। আজকে এই জলপরি রাজ্যের বিনাশ হবে।
শুনেছি তার মাথা ভর্তি নাকি সোনালী রঙের চুল। হা 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 হা। আর তার কাছে আছে বিশেষ জাদুর চিরুনি। ওই দুটোই আমার চাই চাই। কোথায় সেই জলপরি রাজকন্যা? আমাকে এক্ষুনি বল রানী। এই বলে তান্ত্রিক রানীর ওপর আবারও বেধড় প্রহার করতে শুরু করে। জলপরি রানী এত এত মার খেয়ে একদম নুয়ে পড়ছিল। এসব কি হচ্ছে? এই তান্ত্রিক কিসের কথা বলছে? আর সোনালী চুলের রাজকন্যা সেই বা কোথায়? তখনই আশা সেখানে থাকা একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর অদ্ভুতভাবে দেখতে পায় আয়নার সামনে যাওয়া মাত্রই ওর রূপ একদম বদলে গেছে। ওর মাথা ভর্তি সোনালী চুল চলে এসেছে আর ওর গায়ের রঙও খুব সুন্দর হয়ে গেছে। এসব কিছু কিভাবে কি হচ্ছে ও কিছুতেই বুঝতে পারে না। তখন ও খেয়াল করে ওর পায়ের নিচে একটা চিরুনি পড়ে আছে, যেটাতে পায়ে লাগা মাত্রই ওর শরীরে এমন পরিবর্তন এসেছে। তখন সঙ্গে সঙ্গে আশালতা সেই চিরুনিটা হাতে তুলে নেয়। এইসব কি হচ্ছে? তান্ত্রিক এমন এক রাজকন্যাকে সন্ধান করছে যার মাথা ভর্তি সোনালী চুল আর যার কাছে জাদুর চিরুনি আছে। আর আমিও এই জলপরি রাজ্যে আসা মাত্রই এই চিরুনি আমার পায়ের কাছে এসে পড়লো আর আমার চুল বদলে গেল। এসব কিছু আমার সঙ্গে কি হচ্ছে? তখন সোনালী মাছটা বলল, এত কথা বলার সময় নেই। এই জাদুর চিরুনি দিয়ে তুমিই পারো ওই তান্ত্রিককে ধ্বংস করে দিতে। যেভাবেই হোক এই তান্ত্রিকের মাথায় এই চিরুনি ছুঁয়ে দিতে হবে। এই চিরুনির জাদু ক্ষমতার কারণে তান্ত্রিক তার সব জাদু শক্তি হারাবে। আর দেরি করো না রাজকন্যা। এমন কথা শুনে আশালতা অবাক হলেও তাড়াতাড়ি করে সেই চিরুনিটা নিয়ে খুব দ্রুত গিয়ে তান্ত্রিকের মাথায় ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে তান্ত্রিক নাস্তানাবুদ হয়ে গেল আর তারপর সব জলপরীদের বাঁধন খুলে গেল। আশালতাকে দেখে সব জলপরীরা খুশিতে আনন্দে মেতে উঠল। আর রানী পরী বলল, তুই এসেছিস মা। তোকে আমি আজ থেকে 18 বছর আগে নদীর ওপরে ফেলে এসেছিলাম, কারণ তুই আমাদের কাছে থাকলে একদিন তোর অনেক বড় বিপদ হতো। আর তোকে হয়তো তারাই কুড়িয়ে পেয়েছিল, ওই জেলে পরিবার। তোকে আমরা আড়াল থেকে সব সময় দেখতাম। আজ তোর 18 বছর পূরণ হয়েছে, তাই তুই যদি জলপরি রাজ্যে না আসতি তোর রূপ আমরা দেখতে পেতাম না। তুই এখন থেকে আমাদের সঙ্গে থাকবি তো মা? আশালতার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওকে ওর বাবা মা নদীর ধারে কুড়িয়ে পেয়েছিল, তাই বুঝি ওর সব সময় নদীর প্রতি এত টান। ও তখন জলপরি রানীকে বলল, ক্ষমা করবেন রানীমা, আপনি আমার জন্মদাত্রী মা হতে পারেন, কিন্তু আমি যাদের কাছে বড় হয়েছি তারাই আমার কাছে সব। আমি আপনাদের কাছে মাঝে মাঝে দেখতে এলেও আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই। তারপর আশালতা আর এক মুহূর্তও দেরি না করে ফিরে এলো ওর বাবা মায়ের কাছে। এরপর কি হলো যদি দেখতে চাও কমেন্টে পার্ট 2 লিখে ফেলো। আমরা তাহলে পার্ট 2-তে পরবর্তী গল্প আপলোড করব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।